বাড়ির দিকে পুরোটাই উল্টা হয়ে যায়, যাক আমি সেই দিকে যাব না। তৃতীয় নম্বর কবিরা গুনাহ হলো কাউকে অনার্থকভাবে হত্যা করা, এটা গুনাহ। হত্যা করা এটা গুনাহ। আরো অনেক গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, সেগুলো আমরা সবগুলো আলোচনা করতে পারবো না। গুনাহ বলছিলাম দুই প্রকার। এক প্রকার গুনাহগুলো কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। কবিরা গুনার একটা বই পাওয়া যায়, 100 কবিরা গুনার বই পাওয়া যায় বাংলাদেশে, আপনার লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন, দামও খুব বেশি না। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো সগীরা গুনাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কুল্লু যামবিন লাম ইয়াখতামু বিলানাতিন আও গাদাবিন আও নাব। সগীরা গুনাহগুলো এমন গুনাহ, ছোট ছোট গুনাহকে সগীরা গুনাহ বলা হয়। সগীরা গুনাহগুলো মনের অজান্তেই গুনাহ হয়ে যাওয়া। একজন হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, আপনার উচিত হলো ইয়ারহামুকাল্লাহ বলা, আপনি বললেন না, এটা হলো সগীরা গুনাহ। আপনি হাঁটতে হাঁটতে দেখতে পান না একটা পিঁপড়া আপনার স্যান্ডেলের তলে পড়ে একটু কষ্ট পাইছে বা মারা গিয়েছে, এটা হলো সগীরা গুনাহ। আপনি কাউকে কষ্ট দিতে চান না, এরপরেও আপনার আচরণে কষ্ট পেয়েছে, এটা হলো সগীরা গুনাহ। ইচ্ছা করে কষ্ট দিয়েছেন, এটা হলো কবিরা গুনাহ। কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আপনার মনের খবর জানেন আমার আল্লাহ, এগুলো হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো অনেক সময় মাফ হয়ে যায় নেক আমল করার কারণে। আল্লাহর নবী বলেন, কুল্লু যামবিন লাম ইয়াখতামু বিলানাতিন আও গাদাবিন আন-নার। সগীরা গুনাহগুলোর কারণে বান্দা জাহান্নামী হয় না, সগীরা গুনাহগুলোর কারণে বান্দার প্রতি আল্লাহ তাআলা নারাজ হন না, সগীরা গুনাহগুলোর কারণে বান্দা আল্লাহ তাআলার লানতের মধ্যেও পড়েন না। লাম ইয়াখতিমু বিলানাতিন, আল্লাহ তাআলা তাকে লানতের মধ্যে ফালান না। তবে কথা হলো সগীরা গুনাহগুলো যদি কেউ ইচ্ছা করে করতে থাকে, সগীরা গুনাহগুলো ইচ্ছা করে করতে করতে এগুলো কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। ইচ্ছা করে কেউ যদি সগীরা গুনাহ করে, তাহলে তার আমল নামায় সেটাই গুনাহে কবিরায় পরিণত হয়ে যায়। গুনাহ মানে গুনাহ, যে গুনাহ হোক না কেন, এই গুনাহ থেকে নিজেকে পরহেজ করা লাগবে, নিজেকে আলাদা করা লাগবে, নিজেকে বাঁচানো লাগবে। যদি আপনি মনে করি ছোট গুনাহগুলো করলে কি এমন ক্ষতি হবে, মনে করেন আপনার সিন্ধুকের মধ্যে অনেক টাকা রেখেছেন, অনেক টাকা রেখেছেন, অনেক গহনাগাটি স্বর্ণ রেখেছেন, রূপা রেখেছেন, আরো দামি দামি জিনিস রেখেছেন। এই জায়গায় যদি বড় আগুনের গোলা রাখা যায়, তাহলে পুরা জিনিসটাকে পোড়ায় সারকার করে দিবেন। আর যদি ছোট্ট একটা আগুনের কয়লা ওখানে রাখেন, বড় টুকরা রাখার কারণে হয়তো বা খুব তাড়াতাড়ি আপনার এই সিন্দুকটা জ্বালায় পোড়ায় শেষ করে দিবে। কিন্তু ছোট্ট আগুনের টুকরাও যদি রেখে দেন, বাপজিরা আমার বলেন তো, এটা মোহাব্বত করে এই সিন্দুককে কখনোই পোড়াবে না। কি বলেন আপনারা? না পোড়ায় ফেলবেন? এটাও পোড়ায় ফেলবে, কারণ এটাও আগুন, ওইটাও আগুন। এই জন্য গুনাহ ছোট গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ ভয়ঙ্কর, ছোট গুনাহ ভয়ঙ্কর। যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছোট্ট একটা আগুনের টুকরা যদি আপনার সিন্দুকের মধ্যে রেখে দেন, এটার সঙ্গে টাকা পয়সা অন্য ধন দৌলত থেকে থাকতে 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 ছোট গুনাহটা, ছোট আগুনটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, আপনার সিন্দুকটা জ্বালায় পোড়ায় সারখার করে দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো গোলাম যদি ছোট গুনাহ করতে থাকে, ছোট গুনাহ করতে থাকলে গুনাহ জারি রাখার কারণে সে এক সময় এই গুনাহগুলো কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, তাহলে আল্লাহর এই গোলামের জাহান্নামের আগুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। গুনার দ্বারা কি কি ক্ষতি হয়, আজকে আমরা 14টা ক্ষতির কথা বর্ণনা করার নিয়ত করেছিলাম, কিন্তু আমি জানি না করতে পারবো কিনা। 1 নাম্বার ক্ষতি হলো গুনাহ করার কারণে মানুষের স্মরণ শক্তি কমে যায়। গুনাহ করার কারণে মানুষের স্মরণ শক্তি কমে যায়। আপনি সূরা ইয়াসিন মুখস্থ করেছেন, সূরা রহমান আপনার মুখস্থ ছিল এক সময়, অন্য সূরাগুলো আপনার মুখস্থ ছিল, কিন্তু গুনাহ করার কারণে অনেক সময় দেখবেন যে আর এগুলো জেহেনের মধ্যে নাই।
অনেক বিরক্ত হয়ে গিয়েছে, আর মনে আসতেছে না। দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো শারীরিক দুর্বলতা চলে আসে। গুনাহ করার কারণে শরীরের মধ্যে শক্তি কমে যায়। গুনাহের কারণে শরীরের মধ্যে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে দেন। তৃতীয় নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে মানুষ গুনাহের অনিষ্টতা অনেক সময় নিজের মধ্যেই বর্তায়, নিজের উপরে চলে আসে। গুনাহ করার কারণে আমি যে মানুষের ক্ষতি চাইতেছি, মানুষের অনিষ্ঠা চাইতেছি, এই অনিষ্ঠাটা অনেক সময় নিজের মধ্যে চলে আসে, নিজের ক্ষতি হয়ে যায়। গুনাহ করার কারণে এগুলো মানুষের হয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। মানুষের ব্যাপারে কুচক্রান্ত করা এটা তার নিজের ব্যাপারে চক্রান্ত সে করে। মানুষের খারাপি চাইল, এই খারাপিটা এক সময় তার নিজের হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। কিতাবের মধ্যে ঘটনা আসছে বাবা, আল্লাহর একজন বান্দা চুরি বিক্রেতা ছিলেন। চুরি বিক্রি করে বাড়িতে এসে দেখে বিবি কান্নাকাটি করে। বিবি কাঁদো কেন? বিবি বলে, আমি কাঁদছি এই জন্য, আজকে যে সন্তানকে আমার নিজের সন্তান না, লালিত সন্তান লালন পালন করি আমরা, ছোট্ট থেকে নিয়ে আসছি, কুলে থেকে নিয়ে আসছি, জিরো বাচ্চা নিয়ে আসছি। এই বাচ্চার বয়স 17 বছর হয়েছে। আজকে বাজার করতে পাঠাইছিলাম। বাজার থেকে এসে যখন আমি বাজারটা তার হাত থেকে নিতে শুরু করেছি, সে যখন আমাকে দিতে লাগছে, ওই সময় সে আমার হাতটা ধরে চাপ দিয়েছে। তার এই চাপের মধ্যে আমি খারাপ গন্ধ পেয়েছি। স্বামী এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণীর স্ত্রী আমার, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, দোষ বাচ্চার না, দোষটা আমার। কেন 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 কিভাবে তোমার দোষ হলো? বলে, আজকে আমি চুরি বিক্রির সময় একজন মহিলা তার হাতের মধ্যে চুরি ঢুকাইতে পারছিল না। আমাকে যখন বলছে, ভাইজান চুরিটা আপনি ঢুকায় দেন, আমি চুরিটা ঢুকানোর সময় আমার মনের ভিতরে খারাপই আসছিল। আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। মানুষের যদি তুমি খারাপ চাও, এই খারাপটা তোমার নিজেরই হয়ে যাবে। এটাই আমার মনে আসছে, আমার ধারণা এটাই চলে আসছে। আমি যে খারাপিটা অন্য মহিলার সঙ্গে করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমার বাড়ির সন্তান দিয়ে আমার খারাপিটা প্রতিশোধ নিয়ে দেখায় দিয়েছে। 4 নাম্বার গুনাহের কারণে 4 নাম্বার ক্ষতি হলো, সে যতই ইবাদত করুক না কেন, ইবাদত করার মধ্যে দোয়া হলো একটা ইবাদত। দোয়া হলো একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদা, হাদিসের মধ্যে বলা হয়েছে ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহর কাছে আপনি কিছু জানাবেন, দোয়ার মাধ্যমে জানাইতে হয়। আপনি কিছু চাইবেন, দোয়ার মাধ্যমে চাইতে হয়। আপনি মাপ চাইবেন, দোয়ার মাধ্যমেই মাপ চাইতে হয়। আল্লাহর নবী বলেন, গুনাহের কারণে 4 নাম্বার ক্ষতি হলো দোয়ার মধ্যে সে কোনো স্বাদ পাবে না। যার কারণে দোয়ার মধ্যে দেখবেন আল্লাহর কিছু কিছু গোলামরা চোখের পানি ধরে রাখতে পারে না, কিন্তু আবার এমন হতভাগাও আছে দোয়ার মধ্যে তার চোখের পানি বের হয় না। আবার এমন হতভাগা আছে সে দোয়ায় শরীকই হতে চায় না। এরকম আছে না নাই? 5 নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে তাহাজ্জুদ তার থেকে দূরে সরে যাবে, তাহাজ্জুদের অভ্যাস তার থেকে ছুটে যাবে। 6 নাম্বার গুনাহ হলো তাকবীরে উলা তার ছুটে যাবে। 7 নাম্বার গুনাহ হলো তার অন্তরের মধ্যে কোনো সূচনা থাকবে না। 8 নাম্বার গুনাহ হলো ক্ষতি হলো গুনাহের কারণে অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা গুনাহ করার কারণে তোমার অন্তরের মধ্যে একটা মরিচা পড়ে যায়, একটা মরিচা পড়ে যায়। অস্ত্রের মধ্যে মরিচা পড়লে স্বাভাবিকভাবে কাটার ব্যাঘাত ঘটে, তেমনিভাবে গুনাহের কারণে অন্তরের মধ্যে মরিচা পড়লে স্বাভাবিকভাবে ইবাদতের মধ্যে খলল সৃষ্টি হয়। 9 নাম্বার গুনাহের কারণে যে ক্ষতিটা হয়, ইলম অনুযায়ী আমল হয় না। যতটুকু আপনি জানেন ততটুকু আপনি মানেন না,
10 নম্বর গুনাহের কারণ যে ক্ষতি হলো, আমরা যারা বক্তা আছি, বক্তার লাইনে যারা আছি, আমরা গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের কথাগুলো আসর হয় না। এক সময় মুরব্বীরা কথা বলতো, দিলের মধ্যে আসর লাগতো। এখন আমরা এত চিল্লাই কিন্তু দিলের মধ্যে যায় না, বরং কান পর্যন্ত শেষ হয়ে যায়। এটা আমাদের গুনাহের কারণে হয়। 11 নম্বর গুনাহ হলো সর্বদা সে পেরেশানিতে থাকবে গুনাহের কারণে। 11 নম্বর ক্ষতি হলো সর্বদা সে পেরেশানিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাকে মুসিবতের মধ্যে আমি আল্লাহ তাআলা ডুবায়ে রাখবো। তবে প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ তাআলা যদি আমাকে মুসিবত দিতেন, তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে, বাবা আমি যতগুলো গুনাহ করি, আমার প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ তাআলা যদি আমাকে মুসিবত দেন, একজন মানুষ এক কদম থেকে আরেক কদম সামনের দিকে পা বাড়ানো তার জন্য যোগ্যতা থাকে না। সব গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা ধরেন, তাহলে মানুষ এক ধাপ দিয়েছে আরেক ধাপ দিবে, এই ক্ষমতা তার থাকে না, হারিয়ে ফেলে। তাহলে সব গুনাহ আল্লাহ তাআলা ধরেন, এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াফু আন কাসীর, আমি অধিকাংশগুলো মাফ করে দিই, অধিকাংশগুলো ছেড়ে দিই। দেখেও না দেখার পান করি, এই দয়া কার? পৃথিবীর কোনো মানুষের হতে পারে? বাবা মার সামনে যদি একটা অপরাধ করেন, বাবা মাই তো মাফ করতে চায় না। আল্লাহ বলে, ওয়া ইয়াফু আন কাসীর, আমি অধিকাংশগুলো ছেড়ে দিই, কারণ আমি সবগুলো যদি ধরি আমার বান্দা তো চলতেই পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না, অক্সিজেন তার জন্য বন্ধ হয়ে যাবে, খাবার তার জন্য বন্ধ হয়ে যাবে, সে চোখের নজর পর্যন্ত হারিয়ে ফেলবে, সব রোগ তার হয়ে যাবে। এই জন্য আমি ওয়াফু আন কাসীর, অধিকাংশগুলো মাফ করে দিই। প্রায় 99% গুনাহগুলো আল্লাহ তাআলা দেখেও দেখেন না যে তোকে আমি ধরবো, আমি ছেড়ে দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আরও অনেক কারণগুলো রয়েছে, সময় যেহেতু নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান